সাতটি আমল সম্পর্কে, যে আমলগুলো যদি কোনো মানুষ নিয়মিত করে, বিশেষ করে 14 থেকে 15 দিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী ভাবে তাকে অর্থ সম্পদ দিয়ে, তার ধন দৌলত বৃদ্ধি করে দিয়ে, তার আয় রুজিতে বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। কাজেই অত্যন্ত চমৎকার এবং খুবই যুগ উপযোগী একটি আমলের ভিডিও। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না এবং টেনে দেখবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো আজকের এই ভিডিওতে আমরা যে 7টি বিষয় নিয়ে আলোচনা করব, এই 7টি বিষয় আপনাদের প্রত্যেকের মধ্যে, সে আমি হুজুর হই আর আপনি সেই হুজুর নাই বা হন, প্রত্যেকটি মানুষের মধ্যে এই 7টি বিষয় থাকতে হবে। যদি থাকে, তার কখনো আয় রুজি নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবং আল্লাহ তার আয় রুজিতে অবশ্যই বরকত দান করবেন। তো এই 7টি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয় আপনার মধ্যে থাকতে হবে সেটি হলো আপনাকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে, অর্থাৎ ইস্তেগফারের আমল বেশি বেশি আপনাকে করতে হবে। এটা একদম সহজ একটি আমল। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। নামাজের পর 20 বার, 30 বার, 40 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি এক জায়গায় বসে আছেন, কোনো কাজ নেই, কাম নেই, অযথা বসে আছেন, সেখানে বসে বসে আপনি সময় নষ্ট না করে ইস্তেগফার পাঠ করেন। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যতক্ষণ আছেন ততক্ষণ ইস্তেগফার পাঠ করেন। এটা খুবই কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। দ্বিতীয় যে কাজ আমাদের করতে হবে সেটি হলো আমাদের তাকওয়াশীল হতে হবে। আমাদের প্রত্যেকের মনে আল্লাহর প্রতি ভয় রাখতে হবে। আমরা যেখানেই যাই, যে অবস্থাতেই থাকি, যে পাপ করি, যে আমল করি, আল্লাহ যে সব দেখেন, আল্লাহ যে সব আমাদের দেখতে পাচ্ছেন, এই বিশ্বাসটা আমাদের মনের মধ্যে সদা সর্বদা রাখতে হবে। কাজে আমাদের মনে যখন চিন্তা থাকবে এইটা যে আল্লাহ আমাদের পাপ দেখছে, তাহলে আমাদের দ্বারা কখনো সেই পাপের কাজ করা সম্ভব হবে না। এই জন্য আমাদের বেশি বেশি তাকওয়াশীল হতে হবে, আল্লাহর প্রতি ভয় রাখতে হবে। নাম্বার 3 যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো আত্মীয়তা সম্পর্ক আমাদের বজায় রাখতে হবে। আমাদের নিকটতম যে আত্মীয় স্বজনেরা আছেন তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, প্রয়োজনে তাদের বাসায় যেতে হবে, প্রয়োজনে তাদের উত্তম ভাবে পরিচর্যা করতে হবে। 4 নাম্বার যে কাজ আমাদের করতে হবে সেটি হলো দান সাদকা বেশি বেশি করতে হবে। আমাদের যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আমাদের দান সাদকা বেশি বেশি করতে হবে। যে যত দান সাদকা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার কামাই রুজিতে বেশি বেশি বরকত দান করবেন। আমাদের মধ্যে অনেকের চিন্তা ভাবনা হলো এমন যে আমরা অনেকে মনে করি দান সাদকা করলে আমাদের টাকা কমে যায়, দান সাদকা করলে আমাদের অর্থ কমে যায়। মূলত এটা একদমই ভুল ধারণা। দান সাদকা করলে আল্লাহ বেশি বেশি অর্থ দিয়ে দেয়, দান সাদকা করলে আল্লাহ বেশি কামাই রুজিতে বরকত দান করে। এরপরে 5 নাম্বার আমাদের যে কাজ করতে হবে সেটি হলো আমাদের হালাল রুজি আয় করতে হবে, হালাল টাকা উপার্জন করতে হবে। আমরা যেই উপার্জন করি না কেন, যেই টাকা পয়সা ইনকাম করি না কেন, আমাদের লক্ষ্য করতে হবে আমাদের সেই উপায়, ইনকামের সোর্সটা, আমাদের ওই টাকা পয়সাগুলো হালাল হচ্ছে কিনা। যদি হারাম হয় তাহলে কখনোই আমাদের টাকাতে বরকত হবে না। হ্যাঁ, এটা সত্য কথা, হারাম টাকা দ্রুত বৃদ্ধি পায়, হারাম টাকা দ্রুত বেশি দেখা যায়, কিন্তু সেটা বরকতের ক্ষেত্রে বা আপনার ভালোর ক্ষেত্রে সেটা বেশি হয় না। সেটা ক্ষণস্থায়ী ভাবে ঝড়ের গতিতে আসে, আবার সাইক্লোনের গতিতে সেটা চলে যায়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে হালাল রুজি অন্বেষণ করার। 6 নাম্বার যে কাজ আমাদের করতে হবে সেটি হলো আল্লাহর উপরে বেশি বেশি আমাদের ভরসা করতে হবে। যেই কাজই করি না কেন, ছোট কাজ, বড় কাজ, ব্যবসা হোক, চাকরি হোক, সে যেই কাজই করি না কেন, আল্লাহর উপরে আমাদের পূর্ণাঙ্গ ভরসা রাখতে হবে। আল্লাহর উপর থেকে ভরসা আমাদের কোনো মতে উঠাই দিলে চলবে না। আপনি যেটাই করবেন, যে ক্ষেত্রে থাকবেন, যে অবস্থাতেই থাকবেন, মনে করবেন আপনার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ ছাড়া আপনার জন্য আর কেউ যথেষ্ট নয়। 7ম এবং শেষ যে কাজ আমাদের করতে হবে সেটি হলো হারাম থেকে সদা সর্বদা আমাদের দূরে থাকতে হবে। হারাম বলতে এখানে হারাম কিছু অভ্যাসের কথা বলা হয়। যেমন আপনি যদি মদ্যপান করে থাকেন, মদপান থেকে আপনাকে 100 হাত দূরে থাকতে হবে। যদি আপনি বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, ট্যাপেন্ডা, বিভিন্ন হিরোইন, ফেন্সিডিল খেয়ে থাকেন, এখান থেকে আপনাকে 100 মাইল দূরে থাকতে হবে। এইরকম হারাম যত কার্যকলাপ রয়েছে, জেনা ব্যবসা থেকে নিয়ে শুরু করে সুদ ঘুষ থেকে নিয়ে শুরু করে যেগুলো থাকে, এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। আজকের ভিডিওতে যে 7টি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, যদি কোনো মানুষের মধ্যে 7টি বিষয় থাকে, আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আয় রুজিতে অবশ্যই বরকত দান করবে। আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আয় রুজিতে বরকত দান করুন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।